হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাকে তোমরা যে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা তোমাদের সবাইকেই বলবো, তোমরা যেই ভিডিওটা দেখছো, যেখান থেকেই দেখছো, প্লিজ ছোট করে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা তো করতে ভুলবেই না। তো আমার ভিডিওটা চলো সারাদিন তোমাদের দেখাবো, আমি সারাদিন কী করি আজকে সেটাই তোমাদের দেখাবো। তো এদিকে পাপাকে যে রেডি করে দিয়েছি, সকালে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, করিয়ে দেওয়ার পরে ওকে এখন ওই একটু বই পড়তে বসেছে, ম্যাজিক বুকস নিয়ে। আর একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে ওকে খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে তারপরে ওকে আবার এখানে রেখে ফ্রেশ করে আবার আমি রান্নাঘরে যাব দুপুরে রান্না করার জন্য। কি রান্না করব সেটা আমি পরে নিয়ে আসছি তোমাদের সামনে। চলো টাটা। এটুকু। তো বন্ধুরা দেখো, আমি ওকে খাওয়ানোর পরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এসে আমি এই যে একটু চা বসিয়েছি আর একটু মুড়ি মেখে নেবো, তাই দিয়ে খেয়ে নেবো। খেয়ে তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। আর কত বেলা হয়ে গেল, সকাল 12টা, এই 10টা 12 হয়ে গেল, এখনও কোনো কিছুই করতে পারলাম না। সকালে ওর বাবা চলে গেল ডিউটিতে, ওকে কালকের ভাত ছিল, সেই ভাত দিয়ে একটা ডিম ভাজা করে দিয়েছি, সেটা দিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখন ওই যে ওকে কি খাওয়াবো সেটাই ভেবে পাচ্ছি না। আবার ওর জন্য রান্না করতে হবে, হয়তো একটু ডাল করব, আমাদের জন্য হয়তো একটু ডিম করব, এটাই করে নেব। হ্যালো গাইস, তো আমার চামড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমার এই যে একটু থালা বাসনগুলো এগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি আমি এগুলো মেজে দিয়ে কমপ্লিট করে নিই। ওইদিকে ও খুব দুষ্টুমি করছিল, আমি ওকে দিয়ে আসলাম ওই ঘরে, যে ওই ঘর থেকে বেরোবি না, বাইরে প্রচণ্ড রোদ। আর এই ঘরের ওয়েদারটা কীরকম, মানে সারা মাস ঘরে থাকবে, আর একদিন একটু ঘরের থেকে বাইরে বেরোবে, সেদিন সেই রকমই আবার কালো হয়ে যাবে এইরকম। তো ওই জন্য ওকে একটু ঘুমকে বলে আসলাম যে ঘরের থেকে বেরোবি না একদম। ও এখন ঘরে বসে বসে হয়তো কান্না করছে। আমি এদিকে যে বাবা হাতে নিয়ে পড়ে যাচ্ছে, কে আসবে আবার কে জানে। তো কি রান্না করবো ভেবে পাচ্ছি না। ভাবলাম একটু ডাল করবো বাবুর জন্য, আর আমাদের জন্য ডিম কষা করবো, আর একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করবো। তো চলো মাছগুলো ধুয়ে পেঁয়াজগুলো কেটে নেবো। তো আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, দেখো সব ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি পেঁয়াজগুলো এগুলো কেটে নেব। আগে বাবুর জন্য ডালটা বসিয়ে দিই, ডালটা সিটি বসিয়ে দেবো। সিটি বসিয়ে দিয়ে আমি পেঁয়াজগুলো কাটতে লাগি, ততক্ষণে ডালটা হয়ে গেলে আমি ডালটাও রান্না করে নিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে, শর্টকাটের কাজ। এদিকে আমি নর্মালি এই জলই ইউজ করি, কারণ এই জলটা খুব ভালো। এ দেখো এই জলটা খুব ভালো, এখান থেকে আসে জলটা। রান্না করি আর কি, খাই না, ওরা এমনি ফিল্টারের জল আলাদা কিনে নিয়ে আসে, সেই জলটাই আমরা খাই। তো বন্ধুরা দেখো, আমি এইখানে এটা সেট করে দিয়ে এই ওভেনটা অন করে দিলাম। অন করে দিয়ে প্রেশার কুকারটা গরম হতে থাকছে। এরকম প্রেশার কুকারটা গরম হতে থাকছে। গরম হতে হতে আমি এদিকে ডালটা আর তেলটা এগুলো সব নিয়ে আসছি, নিয়ে এসে ডালটা সিটি বসিয়ে দেবো। ততক্ষণ ওইদিকে সব কিছু কেটে নেবো। বেশি ডাল রান্না করবো না, অল্প ডাল রান্না করবো, তার জন্য এটা আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা নিয়ে নিয়েছি, এখন তেল দেবো। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে তেল দিয়ে ডালটা হালকা ভেজে ঠান্ডা জল দিয়ে এটা সিটি বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। আমি বাটিতে মানে ডালটা। বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি। এসে এখন আমি এই যে ঠাকুর ঘরে, এ দেখো ঠাকুর ঘরে আমি সব কিছু ওই যে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এই ঠাকুর ঘরে সব গুছিয়ে নিয়েছি, মুছে টুছে নিয়েছি। এখন আমি পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর এদিকে যে আমার বাবা দুষ্টুমি করছে, আবার ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। লেট হয়ে গেল আজকে। সকালবেলা কি হয়, ঘুম থেকে উঠলে পারে সব কিছু এইগুলো করে এটা করে। তো চলো পুজোটা দিয়ে দিয়ে বেশি কথা বলবো না, ঠাকুরের সামনে পাপ দেবে। ফুল নেই আমার এখানে, ফুল নেই, তাই আমি যেটুকু পারি, যেরকম ভাবে পারি আমি সেরকম ভাবেই পুজোটা দিই। শুধু জল বৃষ্টিটাই দিই, আর কিছু না।
সব কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব, বাইরেও বেরোতে পারলাম না, কিছু দিতেও পারলাম না, আনতেও পারিনি, কিছু দিতেও পারিনি। বাড়িতে থাকলে সব কিছু হয় ঠিকভাবে, বাইরে থাকলে কি সেরকমভাবে কোনো কিছু হয়? আর যেহেতু ঘট নেই, লিঙ্গ টিঙ্গ নেই, তা কী করে দুধটা ঢালবো, ওই জন্য পারলাম না করতে। তো চলো রান্নাঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমি ডিমটা বসিয়ে রেখে গেছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। ডিমটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দেবো। তো দেখো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকবে ততক্ষণে দেখো এই যে এদিকে আমার এই প্রেসার কুকারটা খুলে নেবো, দেখবো ডালটা বলেছে কিনা। দেখো সুন্দর বলে গেছে। এটাকে একটু আমি ডালের কাটা আছে, ডিম ভাঙানোর ইয়ে আছে, ওটা দিয়ে একটু কাটিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটাতে এখন তেল দিয়ে দেবো। আমি একবারেই সম্বারা দিয়ে দেবো, বেশি কিছু দেবো না। 3-4টে কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাগুলো অনেকদিন আনা হয়েছে তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, চলে যাবে। 3-4টে কাঁচা লঙ্কা দেবো, তেলের মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু পাঁচফোড়ন ফোড়নে দেবো, এটাই। আর একটু শুকনো লঙ্কা ভেঙে দেবো, এছাড়া কোনো কিছু দেবো না। ছিলাম না। তো ডালটা হতে থাকুক ততক্ষণে। ডিমের জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ডিমগুলো ছুলে নিই। তো বন্ধুরা দেখো, আমি তো পুজো দিয়ে চলে এসেছিলাম, চলে এসে এখন এদিকে ডালটাও সিটি দিয়ে রেখে দিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছো। তো আমি ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে আমি 4টে ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিমগুলো ছুলে নিয়েছি। একটা সূর্য খাবে আর 3টে আমরা খাবো। তো একটা ডিম কেটে নেবো, কেটে এখন পাপাকে খাওয়াবো, খাইয়ে তারপর স্নান করিয়ে নেবো। তো ডালটা হতে দেখো ততক্ষণে ওকে আমি ডেকে ডিমটা খাইয়ে নিই, তারপরে জল গরম করে ওকে আবার স্নান করাতে হবে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যাবো, পরে ডিমের সবজিটা করে নেবো। তো তারপর হয়ে যাবে কাজ। তো দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, আমি এখন ডালের এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আমার পাপাকে ডালটা হতে হতে আমি ওকে স্নান করিয়ে ওকে যে দেখো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছি। আমরা দুজনেই এখন পুরো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন ভাতটা বসে দেবো, ওরও খিদে পেয়েছে, ওকেও খাওয়াবো। তো দেখো আমি ডালটা নামিয়ে দিয়ে এখন ভাতটাও বসে দিয়েছি, তারপর ডিমটা করে নেবো, ততক্ষণে ওকে আমি একটু খাইয়ে নিই। তো দেখো হাই হাই বলো, বলো হাই। ওখন ডিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখো বলো হাই। তো দেখো একটা পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, আমি পেঁয়াজ দিয়ে বড়া করবো বলেছিলাম। পেঁয়াজের মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে বেসন দিয়ে এটা সামান্য একটু জল দিয়ে চটকে নেবো, চটকে তারপরে বড়াটা করবো, বড়া করার পরে তো সবজিটা করবো। তাহলে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করবো না, সবজিটা পর্যন্ত ভিডিওটা শেষ করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইটা এখন বসে দেবো, বসিয়ে দেওয়ার পরে ওইটা গরম হতে থাকবে, তারপর পেঁয়াজের বড়াগুলো করে নেবো। বন্ধুরা দেখো, আমি ডিমগুলো কেটে নিয়েছিলাম, সেই ডিমগুলো ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো। তো আমি এখন উঠিয়ে নেবো। দেখো তোমরা বাড়িতে করে খাবে, এভাবে খুব টেস্ট লাগে। আমি করছি সিম্পলভাবে করে দেখাচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দেবো, আমি এইটাতে জিরে দিয়ে দেবো। জিরে দেওয়ার পরে এই দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো।
আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। আমি বেশি নাড়াচাড়া করবো না, এইভাবেই ডিমগুলো হতে থাকবে। দেখো কি দারুণ লাগছে সবজিটা দেখতে, একদম সুন্দর লাগছে দেখতে, দেখো। তারপরে এই লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে এটা নাড়িয়ে চালিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো এদিকে আমার এটা প্রায় হয়ে এসছে, আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আর 3-4 মিনিট মতো জ্বালিয়ে সবজিটা নামিয়ে নেব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে। আমার লবণ টবণ সব ঠিক আছে সবজিতে। তোমরা যদি বাড়িতে রান্না করে দেখো, রান্না করে ট্রাই করো, তোমরা অবশ্যই লাস্টে, এটা শুধু ঝোলের ওপরে সবজিটা তো লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে। লাস্টে দেখে নেবে লবণটা কীরকম ঠিক আছে না বেশি কম আছে, ঠিক আছে। তো বন্ধুরা চলো, আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে তো একটা কথাই বলবো তোমাদের সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে তারা সবাই প্লিজ আমাকে কমেন্ট আর লাইক করে দিও, কমেন্ট করে দিও ছোট করে। আর তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, সবাই পরে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।